হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু তবুও যাচ্ছি একটু ডক্টরের কাছে। কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তাই বর বললো যে চলো একটু ডক্টরের কাছে দেখিয়েই আসি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমি স্নান টান করে যাচ্ছিলাম ডক্টরের কাছে। প্রায় 10:30 11টা এরকম বাজে। তো ওই যে বরকে বললাম যে না হয় আজকে ভিডিওটা না করি, তো বললো কষ্ট করে যখন এতদিন করলে আর একটু করো, এই আর কি। তো এই যে হসপিটাল, তো ওই যে বর যাচ্ছে, তো ভেতরে তো আমি গিয়ে তুলতে পারবো না, তাই বাইরেটা একটুখানি তোমাদেরকে দেখালাম। ডক্টর দেখিয়ে ভেতর থেকে সোজা চলে এসেছিলাম একটু খাবারের দোকানে। আমার খুব খিদে পেয়ে গেছিলো, প্রায় তখন 1টা বাজে। তো একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। আমাকে একটু খুশি খুশি লাগছে এখানে, তাই না? অ্যাকচুয়ালি আমার একটা পার্সেল এসেছিলো, তাই একটু খুশি লাগছিল মনটা। তো ওটা নিয়ে ঘরে এসে তারপর বসলাম রান্না। জানো তখন কটা বাজে? প্রায় 2:30টা বাজে। এই আর কি। ভিডিও যবে থেকে করছি না, সময়টা আমার কোনো কিছুর আমার ঠিকঠাক সময় করে উঠতে পারছি না, কখনের কাজ কখন করছি। তো এখানে এই যে রান্না বসিয়েছি। সকালে একটু করেছিলাম মেয়ের জন্য, প্রেসারে একটু ডাল চাল ফুটিয়ে ওকে খাইয়ে পাঠিয়েছিলাম স্কুলে। তো আমার এই যে এখানে রান্নাবান্না চলছে। তো নিরামিষই রান্নাবান্না হয়েছে দুপুরবেলা। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, কয়েকদিন থেকে না বুঝতে পারছি না শরীরটা কেন মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ করেই ভালো, তার মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছি। এই জন্যই গেছিলাম ডাক্তারের কাছে, কিন্তু অনেক রকম টেস্ট দিয়েছে। টেস্টগুলো করার পর তারপর আবার ডাক্তার দেখাতে হবে। টেস্ট না করা পর্যন্ত বোঝা যাচ্ছে না, এই আর কি। ও রান্নাবান্না হয়ে গেছে এখানে দেখো, ভাত ডাল ভাজা শাক সব কমপ্লিট। তো এবারে মেয়েও স্কুল থেকে আসবে, আসার পর খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো আমার সব কাজকর্ম কিন্তু কমপ্লিট, শুধু খাওয়া দাওয়াটা বাকি। কিন্তু এই যে দেখো সোজা চলে এসেছি, কিন্তু এটা রাতের বেলায়। দুপুরে ওগুলো দিয়ে খাওয়া হয়েছে, তো আর ভাল লাগছে না খেতে। তো বরকে বললাম একটু না হয় মাছ নিয়ে এসো। তো রাত্রিবেলা সেরকম ভালো মাছ পাইনি, একটু রুই মাছ এনেছিল, ওটা দিয়ে ঝোল করেছি। ভাল লাগছিল না খেতে, তাই আমি লাইভ শেষ করে তারপর আবার একটু মাছের ঝোল করেছি। তো এই দিয়ে রাত্রে এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য কাজকর্ম আছে, ফোনে, সেগুলো করতে হবে। তো ফ্রেন্ডস, সারাদিন অনেক দৌড়ঝাঁপ গেল, খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিবেলা আবারও রান্না করতে হলো, কিছু করার নেই। এখন প্রায় 1টা পার হয়ে গেছে। তো এখন আবারও ফোনে একটু একটু কাজ বাকি আছে, তো সেই কাজটা কমপ্লিট করে তারপর ঘুমাবো। তো এই ভিডিওটা এখানে আর বাড়াতে চাইছি না। তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমি কি অবস্থায় আছি, বাট ভিডিও তো করতেই হবে, কোনো অপশন নেই। তো আমি কয়েকদিন থেকে একটা কথা আমার ভিডিওতে বলছি বারবার, যে আমাকে যারা ভালোবাসে, আমি কিন্তু শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। এরপর হয়তো দেখো এই ভিডিওতে হয়তো অনেকে কমেন্টস করবে যে এত অসুস্থতা নিয়ে তাহলে কি দরকার ভিডিও করার, কেন ভিডিও করো, অনেকে বলছে, অফলাইনেও বলছে, অনলাইনেও বলছে। তো আমি বারবার ওটাই একই কথা বারবার বলছি যে আমার ভিডিও যাদের ভালো লাগে না দেখতে, দেখো না। কিন্তু আমাকে অনেক অনেক মানুষ এই প্ল্যাটফর্মে আমি পেয়েছি যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে। তো আমি শুধুমাত্রই না তাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি, এই আর কি। তো রাত তো অনেক হয়ে গেছে, ভিডিওটা এন্ড করা হয়নি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, সারাদিন না আমি সেভাবে ভিডিওটা ক্লিপ নেবো যে সেটা পারিনি ভালো করে নিতে। সকালবেলায় গেছিলাম ডাক্তারের ওখানে, তোমরা দেখবে হয়তো ভিডিওতে। ডক্টরের ওখানে গেলাম, ওখানে নানান টেস্ট ফেস্ট ছিল, তো ওগুলো তো আর ভিডিও করা যায় না। বাড়িতে এসে আবার কয়েকটা ভিডিও রেডি করার ছিল, সেগুলো করেছি। তাড়াহুড়ো করে কোনো রকম রান্নাটা করেছি। রান্নাবান্না করে মেয়ে স্কুল থেকে এসে বললো ওকে খাইয়ে দিয়ে নিজেরা খেয়ে নিয়ে আবার কাজ ছিল একটু আমার অন্য, সেগুলো করে আবার লাইভ ছিল, লাইভ করে তারপর রাতে আবার রান্না। আর আজকে লাইভটাও ছিল 2 ঘন্টা। এই সব মিলিয়ে জাস্ট আর কি বলি। তো এখন আর শরীর দিচ্ছে না, কিন্তু তবুও কয়েকটা কাজ আছে যেগুলো কমপ্লিট আমাকে করতেই হবে। করে তারপর ঘুম, তার আগে ঘুম নেই। কষ্ট করে যাচ্ছি নিজের 100-এর মধ্যে। আমি বলতে পারবো যে আমি 100-এর মধ্যে আমি 200 দেওয়ার চেষ্টা করছি। এবার বাকিটা সব জানি না, ওপরওয়ালার হাতে। তো রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা।